সানডে। আজকে সানডেটা যে একদমই অন্য রকমের, একটু স্পেশাল, সেটা বুঝতেই পারছো কারণ আমি কোথায় বসে আছি দেখতে পাচ্ছ সেটা তোমরা। পুজো তো সামনে চলেই এলো, আর পুজো মানেই জমিয়ে একদম বাঙালি ভুড়ি ভর্তি। আর এখন দুর্গাপুজোতে সেই পুরনো বাঙালিয়ানার যে খাওয়া দাওয়া জমিয়ে সেগুলো প্রায় হারিয়ে যাচ্ছেই বলতে পারো। তাই সেই বাঙালিয়ানার সেই হারিয়ে যাওয়া স্বাদ একদম বইয়ের পাতা থেকে থালায় পাওয়ার জন্যই আজকে চলে এসেছি আমরা একটা নতুন রেস্টুরেন্ট ডিসকভার করার জন্য, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। পুরো ভিডিওটা স্কিপ না করে একদম মন দিয়ে দেখতে থাকো। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। ওয়েটিং ফর সানডে। এসেছি পুরনো কলকাতার স্বাদ গ্রহণ করার জন্য ফেলুদার পাড়ায়। নাম জানতে চাও রেস্টুরেন্টের? নাম হলো ক্যালকাটা নস্টালজিয়া। ক্যালকাটা নস্টালজিয়ার একদম ঢোকার মুখে এইভাবে ডাক বাক্সগুলো সাজানো, সেই পুরনো কলকাতার ডাক বাক্স, একদম পুরনো একটা যে ছোঁয়া সেটা একদম মনে করিয়ে দিল। দেখো এখানে ফেলুদার অ্যাড্রেস থেকে শুরু করে চুন্নি গোস্বামীর অ্যাড্রেস, সব অ্যাড্রেসগুলো এখানে লেখা রয়েছে। ভীষণ পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, এরকম বাড়ির সামনে লাগানো থাকতো, চিঠি দিয়ে যেত। চলো আর বেশি দেরি না করে এবার ক্যালকাটা নস্টালজিয়ার ভিতরে ঢোকা যায়। এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকেই একটা নস্টালজিক ভাইবস ভীষণভাবে কাজ করছে, মানে ভীষণ ভালো লাগছে। ঢুকেই প্রথমে দেখতে পেলাম রবি ঠাকুরকে, প্রণাম জানাই। তারপরে ভিতরের বিভিন্ন জিনিসপত্রগুলো একদম সেই বাঙালির যে ছোঁয়া। দেখো এখানে রয়েছে এই যে সিনেমাগুলো এইভাবে বোর্ডে সুন্দরভাবে লাগানো রয়েছে, লাইটগুলো একদম পুরোনো দিনের সেই আদলে লাইটগুলো সুন্দরভাবে সাজানো। আর এখানে দেখো তোমরা এরকম শিলনোড়া রয়েছে, বাড়িতে যেরকম থাকতো, এখন তো প্রায় লুপ্ত প্রায় বললেই চলে। এরকম সুন্দর বই রয়েছে, একদম যেগুলো বাঙালির সাথে, বাঙালি ইমোশনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে, ঠিক সেগুলোই রাখা রয়েছে। ভিতরটাও খুব সুন্দরভাবে সাজানো আর বেশ অনেকটাই স্পেশিয়াস। চেয়ারগুলো ভীষণ সুন্দর। দেখো এখানেও কিন্তু একটা নস্টালজিক ছোঁয়া রয়েছে। আর একটা ব্যাপার ভীষণ ভালো লেগেছে, দেখো ওখানে সব মশলা বড়ি থেকে শুরু করে সমস্ত যেরকম বাড়িতে আমাদের রাখা থাকে কন্টেনারে করে, একদম ঠিক সেইভাবেই রাখা রয়েছে। আর এদিকে রয়েছে তোমার যে ডাল ঘাটার যে ওর মাথাটা দিয়ে, রুটি বেলনা দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজানো। টেরাকোটার বিভিন্ন জিনিসপত্র রয়েছে, মানে প্রত্যেকটা কোনায় কোনায় এখানে বাঙালির যে একদম ইমোশনটা একদম জড়িয়ে রয়েছে। ইভেন এখানটার এসিটাকে পর্যন্তও কিন্তু ছাড়া হয়নি। দেখো এখানে একটা পুরোনো দিনের রিক্সাকে ড্র করা রয়েছে, ভীষণ ভালো লাগছে এটা দেখে। রেস্টুরেন্টটা এখানেই শেষ নয়, ভিতরে দেখো আরও একটা বড় সিটিং ক্যাপাসিটি রয়েছে। আর ভিতরটা জাস্ট দুর্দান্ত, তোমরা নিজের চোখেই দেখো। এটা দুর্দান্ত বললাম তার একটা কারণ রয়েছে। এর ভিতরটাতে দেখো এই জায়গাটা একদম পেতলের বাসনপত্র সুন্দর করে ডিজাইন, আর পেতলের বাসনের ওপর যে গয়না বড়ি সুন্দরভাবে একদম সাজানো রয়েছে। আর এখানকার এই যে টেবিলগুলোতে যে ম্যাট রয়েছে, সেখানেও কিন্তু তোমরা সহজপাঠ কিশালায় মনে পড়ে যাবে তোমাদের দেখে। দেখো এখানে সহজপাঠে সেই অওয়া রয়েছে, তো এটাও বেশ ভালো লাগলো। মানে প্রত্যেকটা জায়গাতেই একদম বাঙালির যে ছোঁয়া রয়েছে, কোনো একটা জায়গাতেও মিস হয়নি। আর এখানে বিভিন্ন তোমার সিনেমা, পুরোনো দিনের যে সিনেমাগুলো রয়েছে, সিনেমাগুলো সব ফটোগুলো এখানে সুন্দরভাবে একদম ডিজাইন করে লাগানো রয়েছে, বেশ অসাধারণ লাগছে। এসে এখন বসে পড়েছে একদম সুন্দর একটা সিট দেখে, মানে এটা আমার একদম টপ মোস্ট লাগলো সিটটা দেখে, খুব সুন্দর লাগলো, বসে পড়েছি। চলো এবার ডিরেক্ট চলে যাই মেনু কার্ডে। দেখো এটা হচ্ছে ক্যালকাটা নস্টালজিয়ার মেনু কার্ড। এখানে ইলিশ উৎসবের জন্য দেখো ডিফারেন্ট ইলিশ আইটেমস রয়েছে, তোমরা সব পজ করে দেখে নাও, পারলে স্ক্রিনশট নিয়ে নিও, আর সব প্রাইসগুলোও দেখে নাও। এখানে কিন্তু বিশাল বড় মেনু কার্ড, তোমরা এখানে প্রচুর আইটেমস ঠাকুরবাড়ির আর হারিয়ে যাওয়া রান্না পাবে। দেখো এখানে গোল পেয়ে যাবে। আমরা এখানে নিয়েছি এই যে হেমকোনা পায়েস,
150 রুপিস এটা নিয়েছি। এখানে ভাজাভুজিও প্রচুর আছে, এখান থেকে আমরা আজকে ট্রাই করব আমিষ ঝাল পিঠে। 4 পিস দেবে 300 রুপিস। বাকি তোমরা এগুলো সব পজ করে করে দেখে নাও। এখানে রাইস আছে, আমরা নিয়েছি ঠাকুরবাড়ির পোলাও 320 রুপিস। আর এখানে তোমরা ব্রেড, ডাল সব পেয়ে যাবে, ভাজাভুজি পেয়ে যাবে, প্রচুর আইটেমস রয়েছে এখানে, ফিশ। আর এখান থেকে আমরা নিয়েছি আজকে চিকেন ভাপা, 330 রুপিস নিয়েছে এটা। আর বাকি এখানে থালি সিস্টেমও রয়েছে, প্রচুর থালি রয়েছে। দেখো ঠাকুরবাড়ির স্পেশাল একটা মেনু রয়েছে 999, আর একটা রয়েছে হারিয়ে যাওয়া রান্না, এটাও 999। তোমরা একটু পজ করে করে দেখে নিও, মেনু কার্ডটা কিন্তু প্রচুর বড়, একদম পুরোটাই ঠাকুরবাড়ির রান্নার হারিয়ে যাওয়া রান্না দিয়েই মেনু কার্ডটা একদম ভর্তি রয়েছে। ক্যালকাটা নস্টালজিয়ার একটা স্পেশালিটি হলো এখানকার মেনু কার্ডে তোমরা যে মেনুগুলো পাবে অন্যান্য বাঙালি রেস্টুরেন্টে কিন্তু তোমরা সেই মেনুগুলো পাবে না। এখানকার মেনু কার্ডে কলকাতা থেকে হারিয়ে যাওয়া ঠাকুরবাড়ির রান্না, একদম অথেন্টিক যে বেঙ্গলি রান্না, যেগুলো একদম হারিয়ে গেছে বলতে পারো, বইয়ের পাতায় কখনো পড়েছিলে বা কখনো শোনোনি, সেগুলোই তোমরা এখানে পাবে। তোমাদের তো মেনু কার্ড দেখাতে দেখাতে অলরেডি বলে দিয়েছি আমরা কি কি মেনু সিলেক্ট করেছি, তো ওগুলো আসলে তোমাদের সাথে শেয়ার করে নেবো। আর এখানে এসে আরেকটা প্রাপ্তি হলো, একদম মুদিয়ালি ক্লাবের সামনে তো আমাদের পাস দিল, 6টা পাস পেয়েছি এখান থেকে। তো আর এই কার্ডটা নিয়ে যদি আমরা ঠাকুর দেখতে আসি ভিআইপিতে হয়েই যাবে, আর এখানে ঢুকলে কিন্তু কিছু ডিসকাউন্টও আমরা পেয়ে যাব। এসে গেছে এখন আমাদের অর্ডার করা সমস্ত আইটেমস। চলো আইটেমসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। ফার্স্টেই বলি যে এখানকার প্লেটগুলো দেখো কীরকম কাস্টমাইজ করা রয়েছে, এটাতেই কিন্তু একটা বাঙালিয়ানার ছোঁয়া, একদম নস্টালজিক একটা ফিল ফার্স্টেই এলো। আর অ্যাম্বিয়েন্সের সাথে এই ধরনের খাবার দাবার আর গন্ধ, মানে মন আর একদম বাঙালির যে হারিয়ে যাওয়া আর মনটাকে একদম পিস করে দিল জাস্ট এখানকার এই খাবারের স্মেলগুলো দিয়ে, একদম মানে টিপিক্যাল বাঙালি খাবারের একদম স্মেল পাওয়া যাচ্ছে। তো চলো দেখিয়ে দিই। এই দেখো আছে এটা ঠাকুরবাড়ির পোলাও, এইভাবে সার্ভ করে দিয়েছে দেখো এই পোলে। আর এখানকার স্পুনগুলো দেখো এরকম পেতল টাইপের, হয়তো ওপরটা কালার করা, বাট এরকম কোটিং, সুন্দর লাগছে ব্যাপারটা, মানে নস্টালজিক হতে ব্যাপারগুলোকে আরও বেশি সাহায্য করেছে। আর এটা আছে আমিষ ঝাল পিঠে, এই হচ্ছে 4 পিস আমিষ ঝাল পিঠে, সাথে আছে ভাপা চিকেন, এই রকম বাটিতে সার্ভ করে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের হেমকণা পায়েস, একদম ঠান্ডা ঠান্ডা পায়েস সার্ভ করে দিয়েছে। প্রথমেই শুরু করি, আমাদেরকে যে স্টার্টার আইটেম দিয়েছে আমিষ ঝাল পিঠে সেটা দিই। এই সাইজের 4 পিস দেখো আমিষ ঝাল পিঠে রয়েছে, এইভাবে সুন্দর করে যেরকম বাড়িতে একদম পিঠে করা হয়, একদম সেই হারিয়ে যাওয়া রেসিপিগুলো কিন্তু একদম যেগুলো মনে বইতে পড়তাম সেগুলো একদম প্লেটে এখন পাচ্ছি। দেখো একদম গরম গরম সার্ভ করে দিয়েছে। এটার কোটিংটা তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো পুরো ধোয়া উঠছে একদম। এই হচ্ছে ভিতরের স্টাফিংটা, আর কোটিংটা এইভাবে একদম পিঠের মতো আর ফ্রাই করে দেওয়া রয়েছে। বাট একদম তেল যে চিপচিপে ব্যাপারটা না, খুব সুন্দর, একদম অল্প অয়েল, জাস্ট একদম অল্প লাগছে হাতে দেওয়া। তো এটা খেয়ে দেখি। এটার ভেতরে তো তোমাদের দেখালাম, দেখো এরকম পেঁয়াজ, ধনেপাতা, একটু লঙ্কা আর চিংড়ি মাছগুলো এরকম ছোট ছোট পিস করে দেওয়া রয়েছে। খেতে একটু মোমো টাইপস লাগলো, বাট মোমোতে নর্মালি প্রন বা চিকেনটা থাকলে বেশিটা স্ম্যাশড করা থাকে, বাট এটাতে একদম ছোট ছোট পিস করে দেওয়া রয়েছে, মুখে পড়ছে। আর সাথে এই পিঠের ওপরের এই যে কোটিংটা, এটা একদম সুন্দর ক্রাঞ্চি করে ভাজা, একদম ডিপ ফ্রাই করা, টেস্টটা খেয়ে বোঝা যাচ্ছে। মানে ভাবো কতটা সুন্দর লাগবে খেতে যদি এই পুরো স্টাফিংটা এত সুন্দর দিয়ে এটাকে যদি ডিপ ফ্রাই করা হয়, অসাধারণ লাগলো জাস্ট খেয়ে এটা। নেক্সট মেন কোর্সে তো আমরা ঠাকুরবাড়ির পোলাও আর ভাপা চিকেন নিয়েছি, এটাও একদম হারিয়ে যাওয়া রান্নার মধ্যেই পড়ে ভাপা চিকেনটা, তো দুটোই এবার ট্রাই করব। এই হচ্ছে ঠাকুরবাড়ির পোলাও, এটাকে থালায় সার্ভ করে নিই। একদম সবই গরম গরম সার্ভ করে দিয়েছে, আর এই পোলাওয়ের স্মেলটা কিন্তু জাস্ট দারুণ আসছে। আর
আর চিকেনটা কটা পিস আছে তোমাদেরকে এটাও দেখিয়ে দিই। দেখো এই লেগ পিস আছে একটা, আর এরকম 4 পিস চিকেন রয়েছে। একদম তেল তেল আর ভাপা যে ব্যাপারটা চিকেনটা, দেখো তোমাদেরকে দেখাই টেক্সচারটা ভাপার, গ্রেভিটা একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, এটাও নিয়ে এটার সাথে সার্ভ করে নিলাম। ফার্স্টে এই পোলাওটা খাবো। পোলাওটার ওপরে তো দেখতে পাচ্ছি একদম সিনেমন এরকম গোটা গোটা দেওয়া রয়েছে, আর এগুলো একটা কি দেওয়া রয়েছে সেটা আমাকে খেয়ে বুঝতে হবে। সাথে অনেক কিশমিশ কাজু দেওয়া রয়েছে। এই রয়েছে চালটা, পোলাওয়ের স্মেলটা তো দারুণ আসছে, এবার খেয়ে দেখা যাক। একদম দেশি ঘিয়ের একদম পিওর যে স্মেলটা একদম প্রপারলি পাওয়া যাচ্ছে, দারুণ খেতে। ঠাকুরবাড়ির পোলাওয়ের বিশেষত্ব হলো দেখো এরকম ছানার বড়া করা আছে, তারপর ওটাকে পিস পিস করে এইভাবে পোলাওয়ের মধ্যে দেওয়া, সাথে কাজু কিশমিশ দেওয়া, আর একটা সুইটনেস আছে পোলাওটার মধ্যে, মানে যতটা থাকা ঠিক দরকার পোলাওয়ের। এত অসাধারণ লাগলো পোলাওটা খেতে, জাস্ট তোমাদের বোঝাতে পারবো না। তোমরা এখানে এলে অবশ্যই ঠাকুরবাড়ির পোলাওটা ট্রাই করো। সাথে আছে ভাপা চিকেন, চলো ভাপা চিকেনটা দেখাই। চিকেনটা তোমাদের দেখাই, এই আছে চিকেনটা। চিকেনটা দেখো কিরকম ভাবে সুন্দর সেদ্ধ হয়েছে, একদম হাত দিলে একদম ছেড়ে যাচ্ছে। তো চিকেনটা শুধু এই তেলটা একটু ডুবিয়ে ভাপা চিকেনটা শুধু খাওয়া যাক। দুর্দান্ত খেতে, অসাধারণ অসাধারণ, হারিয়ে যাচ্ছে জাস্ট আমি সেই পুরোনো দিনগুলোতে। এই ভাপা চিকেনটার যে টেস্ট সেটা তোমাদের মুখে জাস্ট ডেসক্রাইব করতে পারবো না যে কি অভাবনীয় খেতে। জাস্ট এটা মানে চিকেনটা একদম ভাপে যে সুন্দর বয়েল হয়েছে সেটা তো খেয়েই বুঝতে পারছি। মানে ভাপালে একদম সমস্ত মশলাপাতি দিয়ে সর্ষে টর্ষে দিয়ে যে ভাপিয়েছে, সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে এটার, যে অসাধারণ খেতে। আর তেল তেলে ব্যাপারটা রয়েছে এটার, মানে এটা জাস্ট ওয়াও লাগলো, ওয়াও ফাটাফাটি। এবার এই তেল তেলে গ্রেভিটা দিয়ে একটু পোলাওটা খাওয়া যাক। এর সাথে একটু চিকেন নিয়ে নিই। এগুলো স্পুন দিয়ে খাওয়ার মতোই নয়, বাঙালি খাবার দাবার এই জন্যই হাত দিয়েই খেয়ে আর কি সেই লেভেলের তৃপ্তিটা পাওয়া যায়। চলো খাওয়া যাক। কথাই বলতে পারছি না, শব্দ হারিয়ে যাচ্ছে জাস্ট। দুর্দান্ত, মানে যেরকম ভেবেছিলাম খেতে হবে তার থেকে অনেক গুণে ভালো, অসাধারণ জাস্ট। এখানে আসার পর আমার এখানকার স্টাফেদের বিহেভিয়ারগুলোও মানে অত্যন্ত ভালো লেগেছে। এটা খুব দরকার রেস্টুরেন্টে। তো খাওয়া দাওয়ার সময় এখানকার একটা স্টাফ আর কি, বোন আর কি, তো ওরা আর কি এটা হোমমেড কি বানিয়েছে আমাদের টেস্ট, এটা ওদের হোমমেড আম কাসন্দি আমাদের দিচ্ছে ট্রাই করার জন্য। ঠিক আছে, একটু দিয়ে দাও এখানে। এই হচ্ছে ওদের হোমমেড আম কাসন্দি, আম দিয়ে সর্ষে দিয়ে একদম সুন্দরভাবে করা, গন্ধটাতেও খুব সুন্দরই আসছে। এবার আমি আম কাসন্দিটা একটু খেয়ে দেখব। দারুণ খেতে, টক টক মিষ্টি মিষ্টি, সর্ষেগুলো মুখের মধ্যে পড়ছে, সর্ষের ঝাঁঝটাও সেরকমের আছে, দারুণ, মুখটা জাস্ট ছেড়ে যাবে। যে কোনো খাবারের সাথে এটা থাকলে অ্যাপেটাইটটা আরও বেড়ে যাবে, অনেক অ্যামাউন্টে খাওয়া যাবে, দারুণ, মুখ ছেড়ে যাবে। বাড়িতেও কিন্তু তোমরা এটা ট্রাই করতে পারো। এটা কিন্তু তোমরা এখানে এসে আলাদাভাবেও ট্রাই করতে পারো। আমরা নিইনি, তাই ওরা আর কি বললো যে টেস্ট করে দেখতে, জাস্ট মার্ভেলাস, তাই ওরা বললো যে টেস্ট করে দেখতে। আর না খেলে সত্যি একদম মিস করে যেতাম। তো তোমরা এখানে এসে এটা ট্রাই করতে পারো। আর এটা একদম অল্প খেলে পুরোটাই খেয়ে নিতে ইচ্ছে করবে, জাস্ট এতটাই ভালো খেতে। এবার চিকেনের লেগ পিসটা নিয়ে নিই, আর পোলাওটাও শেষ করতে হবে, তো পোলাওটাও নিয়ে নিই। এখন ভাপা চিকেন দিয়ে জমিয়ে খাবো ঠাকুরবাড়ির পোলাও, আর এটা শেষ করে নিই, তারপর আমি ডেজার্টটা নিয়ে ফিরে আসছি। এখন খাবো আমাদের খাবারের লাস্ট পার্ট, ডেজার্ট, হেমকণার পায়েস। সেই হারিয়ে যাওয়া, মানে এই নামই শুনিনি,
এই হেমকণার পায়েস মানে বইয়ের পেজে কখনো একবার পড়েছিলাম বলতে পারো, এটা আজকে এরকমভাবে টেবিলে পাবো জাস্ট ভাবতেই পারিনি। তা ক্যালকাটা নস্টালজিয়াকে জাস্ট থ্যাংক ইউ বলছি মানে এই সমস্ত রেসিপিগুলো তুলে ধরার জন্য। এই হচ্ছে আমাদের হেমকণার পায়েস। ডেজার্ট থেকে এটা আমার বেশ ইন্টারেস্টিং লাগলো তাই অর্ডার করেছিলাম। এরকম ভিতরে দেখো গোল গোল ছোটো ছোটো এরকম রসগোল্লা করে দেওয়া রয়েছে, আর এই রকমের রয়েছে এর থিকনেসটা। চালের গুঁড়ো গুঁড়ো ব্যাপারটা রয়েছে। তো এই একটা রসগোল্লার সাথে আমি পায়েসটা খেয়ে দেখি। কি দুর্দান্ত খেতে ভাই, জাস্ট কথা হারিয়েই যাবে। চালের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে ওই বলগুলো করা, সাথে নারকেল দিয়ে একদম প্রপার মিষ্টি দিয়ে করা রয়েছে, সাথে এই যে যেটা রয়েছে এটার মধ্যেও চালের গুঁড়ো দিয়ে দুধ দিয়ে করা, দারুণ লাগলো। এগুলো আমি বাড়িতে গিয়ে একদম শিওর ট্রাই করবো, কারণ এগুলো বেশি বেশি করে খেতে হবে। এই নামগুলো শুনেছিলাম, কীভাবে বানানো হয় সেই আইডিয়া তো ছিল না। যে কটা আইটেম খেলাম দুর্দান্ত লাগলো, এগুলো আমি ডেফিনেটলি বাড়িতে গিয়ে ট্রাই করবো, তোমরাও করো পারলে। খুব ইজি, বাট আমরা নামগুলো জানি না। আর এই যে প্রপার টেস্টটা দুর্দান্ত। এবার চলো তোমাদের ক্যালকাটা নস্টালজিয়া এত সুন্দর একটা রেস্টুরেন্টের লোকেশনটাই তো বলা হয়নি, লোকেশনটা বলে দিই। এবার চলো তোমাদেরকে বলে দিই এই ক্যালকাটা নস্টালজিয়ার লোকেশনটা। এটা হলো একদম মুদিয়ালি ক্লাবের পাশে। মুদিয়ালির যে প্যান্ডেলটা হয় ফেমাস মুদিয়ালি ক্লাবের, দেখো এখন প্যান্ডেলের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, কারণ পুজো তো এসেই গেছে, শেষের পথে বলতে পারো। একদম মুদিয়ালি ক্লাবের যে প্যান্ডেলটা তার একদমই পাশে। আর এদিক থেকে তোমাদের মানে খুবই সুবিধা হবে আসতে, একদম মেন রোড থেকে জাস্ট 1 মিনিট হাঁটা পথ বলতে পারো। আর এক্স্যাক্ট গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমরা, তো তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা দেখে সুন্দরভাবে পৌঁছে যাবে ক্যালকাটা নস্টালজিয়া। আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবাই প্যান্ডেল হপিংয়ের সময় এসে এখানে খাওয়া দাওয়া করে বাঙালির সেই পুরনো ছোঁয়ায় একদম হারিয়ে যেতে পারে। আর যারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা খুব অন্যায় করছো, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই বাই।